একটা লোক ডাক্তারের কাছে চলে গেছে। তো ডাক্তারের কাছে যা কয়েছে যে হাজি ভাই হাঁকে খুব বড় অসুখ হয়েছে। ডাক্তারকে বলছে, বলে কি অসুখ হয়েছে কত? তো কয়েছে ভাই এত বড় অসুখ হয়েছে, যখন পেট ভরে খেয়ে নিছি তার ভোগ লাগে না, আর ধড়ফড় করে যখন কাম করছি তখন খেসতে আছি, আর যখন নিন পাড়ছি তো চোখ গুঞ্জে দিছে, আর হাসছি যখন তখন দাঁত গেলা বাড়িয়ে দিছে। হাসলে তো দাঁত বাড়াইবি, বাড়াইবে না? হাসে দেখো তো চাংলা পিলা দাঁত বাড়াইছে কিনা, আপনি বাড়িয়েছে। তো ইয়ার অসুখ শুনে ডাক্তারটা চমকে উঠছে, চমকে উঠেছে, কইছে বাবরে তো খুব বড় অসুখ। দিয়া তখন কয়েছে ডাক্তারটা, কয়েছে একে ওষুধ খুব হ্যান্ডে রেখে দিতে হবে, একটু ভালো দামি ওষুধ, না হলে এর অসুখ ভালো হবে না। তো ডাক্তার কয়েছে ভাই তোমাকে তো খুব বড় অসুখ, খুব বড় ব্যারাম হয়েছে, তো তোমাকে একটা ওষুধ দিছি। কি? বলে প্রত্যেক দিন রাইতে তোমাকে 2 ঘন্টা করে শরীর রোদে সেঁকতে হবে। তখন রুগীটা করছে এর চমকে উঠে যাবো, কয়েছে রাইতে রোদ কোনটা পেবে, রাইতে রোদ পাবে জি। ওইরকম যেরকম খ্যাপা পেশেন্ট ওইরকম খ্যাপা ডাক্তার, বুঝতে পেরেছেন? এরকম হয়েছে ব্যাপার। তো কথা হচ্ছে ভাই আপনারা একটু আসেন ভাই, ফাটাফাট দেন দান, দেরি করে না, রাত মেলায় হয়ে গেছে। তো ভাই ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করে দেবো। আর মা খালা নানিরা একটু দান গালা দিয়ে পাঠাও তাড়াতাড়ি করে। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাও? ছেলে মেয়েকে পাশে ডাকা শিক্ষা দাও না ভাই। মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাও? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাও? নানি দাদির বন্ধু ছিল না আগেকার যুগে, নানি দাদির বন্ধু ছিল না আগেকার যুগে। এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে। বোঝে সুঝে সেই আগুনে দিও না যুবক ঝাঁপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? বরখায় একটা পরে আছ, মুখটা রাখছ খোলা। বরখায় একটা পরে আছ, মুখটা রাখছ খোলা। জ্বালানাটা বন্ধ রেখে দরজাটা খোলা, জ্বালানাটা বন্ধ রেখে দরজাটা খোলা। ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? ফেসবুকে ছবি ছাড়িয়েন না মা বোনেরা। ফেসবুকে যদি ছবি দাও কিয়ামত পর্যন্ত ছবিটা থাকবে। আর যত লোক খারাপ নজরে দেখবে তোমার দিকে, ওই ছবিটার দিকে, মনে মনে কইবে আল্লাহ রে, একা খালি একবার বিয়ে করতে পাইতো। এই যে একটা খারাপ নজর, খারাপ আর মনে খারাপ ধান্দা ধ্যান, তো এই খারাপ জিনিসটা যত লোক খারাপ নজরে দেখবে, জেনার নজরে দেখবে, অতটি মানে তোমার পেটে অতটি লোকের বাচ্চা তোমার পেটে হবে। আর কিয়ামতের দিন জাহান্নামে যখন যাবে, ওর পেটটা ঘরের সমান হবে, আর কুকুরের বাচ্চার মতন পেটে বাচ্চা খালি কিলবিল করবে। তো অনুরোধ করছি আমার
নানিরাকে যে তোমরা ফেসবুকে ছবি ছাড়িও না, ছবি দিও না, কারণ তুমি মরে যাবে, তোমার ছবি থেকে যাবে, কিয়ামত অবধি ছবি থাকবে। যতদিন সোশ্যাল মিডিয়া পৃথিবী যতদিন থাকবে তোমার ছবি থাকবে। তো ছবি কেউ মেয়ে ছেলে ছাড়িও না, আর বেটা ছেলে ছাড়িও না। জি ভাই, বেটা ছেলেকে কত বুঝাইবে, বেটা ছেলেও ছবি ছাড়ছে। তো বেটা ছেলে ছবি ছাড়ছে অসুবিধা নেই, কিন্তু বেটা ছেলেকে দেখে তার কেউ বিয়ে করতে চায় না, আর মেয়ে ছেলেকে দেখলে সবাই বিয়ে করতে চাইছে যে বাপরে, নাকি? তো কথা হয়েছে ভাই যে মেয়ে ছেলে তোমরা ছবি ছাড়িও না, ছাড়তে হয় না, মানুষ খারাপ নজরে দেখবে। তো তোমরা হয়েছো আন্ধারের সওদা, কারণ তোমাদের ইজ্জত আবরু করে তোমরাকে ঢাইকে ঢুকে বেড়াতে হবে। আর আমরা বেটা ছেলে খোলামেলা মানে কোনো অসুবিধা নেই। আমরা সবসময় কাজ করব, কাম করব, ব্যবসা করব, বিজনেস করব, দেশ ঘুরবো, বিদেশ ঘুরবো, গাড়িতে যাব, ট্রেনে যাব, বাসে যাব, যাতে যাব, যা তেমন তাতে যাব, ঘুরবো, কোনো ব্যাপার নেই। কিন্তু তোমরা হচ্ছে কি পর্দার জিনিস, তোমরা ঢাকা থাকবে, তোমরা হেফাজতে থাকবে, তাহলে তোমরা ভালো থাকবে। আর খোলামেলা হলে তোমাদের ইজ্জত আবরু শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমার সৌন্দর্য শেষ হয়ে যাবে। তো যাই হোক, তোমরা ফটো ফেসবুকে ছাড়িও না, ছাড়তে হয় না। এই যে ফটো ছাড়ছে রে ভাই, এখন মেয়ে ছেলে টাকা কামাবে লেগে এখন টিকটকে যে টিকটক বানাইছে, ফটো ছাড়ছে, কি বলবো ভাই। বেটা ছেলে তো দূরের কথা, বেটা ছেলে তো বানাইছে একটু হালকা করে, কিন্তু বেটি ছেলে খালি ফটো ছেড়ে চলেছে। তো মা বোনেরা ছাড়িও না, তোমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহকে ভয় করো, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে এটা হলো ভয় করো। তো তোমরা একটু সজাগ হও ভাই। তো যাই হোক, আর কোনো আল্লাহর বান্দা, কোনো ভাই, কোনো বাপজি, কোনো নানা যদি থাকেন ইনশাআল্লাহ এসে আমার হাতে দেন, আমি আর কয়টা দান নেব, ছেড়ে দেবো। আর বক্তা আপনাকে উর্দু বক্তা চতুর্বেদীকে নিয়েছেন, ফাটাফাট নিয়েছেন। বক্তা আসেন, বক্তা লেছেন না, লেছেন তাড়াতাড়ি বক্তা লেছেন। হ্যাঁ, চতুর্বেদীকে একেবারে হজর পর্যন্ত চালিয়ে চলে যাবে, একেবারে হেন্ডা করে। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছাড়া, ধর দমে সবই রবে তুমি যাবে চলে রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি, গাড়ি বাড়ি টাকা কড়ি সরাবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছাড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছাড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। মুন্ড মেরুদণ্ড সবে হবে খণ্ড খণ্ড, সকলে হবে তোমার পার রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। দেহ তোমার চুর মুচার গলে বাচ্চা যাবে, দেহ তোমার চুর মুচার গলে বাচ্চা যাবে, শিরার ওপর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে,
শিরার উপর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরু দাঁটুক সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরু দাঁটুক সবই হবে খণ্ড খণ্ড, সবই রবে মাটির ওপর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর, মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর, গাড়ি বাড়ি টাকা কড়ি, গাড়ি বাড়ি টাকা কড়ি সরবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। তোদের যখন হবে মরণ দেখতে আসবে 7 জন, তোদের যখন হবে মরণ দেখতে আসবে 7 জন, সঙ্গে তো তোর কেউ যাবে না, যাবে শুধু কাফন রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। कोई वक्त ऐसे अभी आप लोग हजरत मौलाना हजरत अली साहब के बाद एक बहुत ही मारूफ और मशहूर मुकर्रिर जनाब मौलाना जलालुद्दीन कासमी चतुर्वेदी साहब है, उनको सुनकर जाइएगा। बहुत ही सुरीली अंदाज में आप लोगों के सामने वो तकरीर करेंगे और इंशाअल्लाह उनकी तकरीर सुनकर आप लोगों को जाने का मन नहीं होगा। इसलिए मैं आप लोगों से गुजारिश करता हूं कि आप लोग ना जाए, सिर्फ आधा घंटा के लिए उनको मैं बुलाना चाहूँगा, वो आ रहे हैं और उसके बाद आप लोग उनकी तकरीर सुनेंगे। তো ঠিক আছে, আরে তুমি কে নাচ পড়ছিল যে আমি উঠার আগে জি আপনি